পলিপ্রোপিলিন বা PP5 এমন এক ধরনের প্লাস্টিক যা খাবারের প্যাকেজিং, বোতলের ছিপি থেকে শুরু করে অটোমোবাইল যন্ত্রাংশ ও কোট হ্যাঙ্গারে পর্যন্ত ব্যবহৃত হয়। তবে দূষণ ও রাসায়নিক গঠনের কারণে এর পুনর্ব্যবহার অনেকটাই কঠিন। তবে যদি পাওয়া যায় এমন একটি ফাঙ্গাস যা খেয়ে ফেলবে অপচনশীল প্লাস্টিককেও, তবে তা নিঃসন্দেহে পরিবেশের জন্য এক অভিনব আবিষ্কারই বটে। এবার এমন একটি সামুদ্রিক প্লাস্টিক খেকো ফাঙ্গাস আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। যদিও এর পরীক্ষা এখনো চলমান। এ সম্পর্কে দলটির নেতৃত্বদানকারী অধ্যাপক আলী আব্বাস জানান, ফাঙ্গাসটি এমন এক ধরনের এনজাইম তৈরি করে যা প্রাকৃতিকভাবে প্লাস্টিকের মতো উপাদানকেও ভেঙে ফেলতে পারে। আমরা ফাঙ্গাসকে খাওয়ানোর আগে প্লাস্টিককে হালকাভাবে প্রক্রিয়াজাত করি, কারণ প্রকৃতিতে এ ধরনের প্লাস্টিকগুলো নানাভাবে থাকে। জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো ক্ষয় করা হয়। ফাঙ্গাসটি এই এনজাইম ব্যবহার করে প্লাস্টিকের কার্বন ভেঙে কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত করে। গবেষক দল জানায়, তরল দ্রবণে ফাঙ্গাসের সঙ্গে মিশ্রিত করার আগে পলিপ্রোপিলিনকে প্রথমে তাপ বা অতিবেগুনি রশ্মি দিয়ে প্রক্রিয়াজাত করা হয়। পরে একটি মিক্সারে ইনকিউব করার জন্য রেখে দেওয়া হয়, যেখানে প্লাস্টিকগুলো ক্ষয়প্রাপ্ত হয়। 2023 সালে দলটি প্রথমবারের মতো স্থলজ ছত্রাক আবিষ্কার করে, যা 30 দিনে 21% ও 90 দিনে 27% পর্যন্ত পলিপ্রোপিলিনকে ক্ষয় করতে সক্ষম হয়। তবে এবারের আবিষ্কারের পরও প্রথমে প্লাস্টিক বর্জ্য হ্রাস করাকেই পরিবেশের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলে মত গবেষক দলটির। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।